শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত। উনি দেশের জনগণের সাথে হটকারিতা করেন নাই, দেশের জনগণের সাথে প্রতারণা করেন নাই। ও যারা বেহেস্তের সার্টিফিকেট দেয়, কি দেয়? বেহেস্তের সার্টিফিকেট প্রতিদিন বিক্রি করে। আপনাদের অনেকের হয়তো মনে আছে যে আওয়ামী লীগের সময় চট্টগ্রামে একটা ঘটনা ঘটছিল। আওয়ামী লীগের একজন পাগলা ভক্ত কয়েকজন অনুসারী নিয়া, এই যে হাসান হুসেনের যে কারবালার ঘটনা নিয়া রাস্তায় দেখছিলেন না, যে সিয়াপন্থী যারা আছে লাঠি দিয়ে এরকম করে ইয়া হাসিন, ইয়া হুসাইন, ইয়া হাসিন। এরকমই আওয়ামী লীগের এক পাগলা ভক্ত কয়েকজন অনুসারী নিয়া রাস্তা দিয়ে হাঁটতেছে, করতেছে যে ইয়া মজিব, ইয়া মজিব, ইয়া মজিব। এই বিষয়টা দেখে মুজিবুর রহমানের ওজন বাড়ছে না কমছে? আমার মতে কমছে। তো বিএনপিও কি এই পথে হাঁটতেছে? আর এই যে বক্তব্যগুলা দিতেছে, এই বক্তব্যগুলাতে আপনি মানে বেশি দিন সময় লাগবে না, অতি দ্রুতই ভাইরাল হতে পারবেন, কিন্তু দল বদনাম হবে। আর এই কাজগুলা যারা করে, এই যে আওয়ামী লীগের সময় যে বললাম যে মুজিবুর রহমান নিয়ে ইয়ামজিব করছে, এই কাজগুলা যারা করছে তাদেরকে কি হিসাবে চিহ্নিত করা হয়েছে? এক্সট্রিম লেভেলের চাটুকারিতা হিসাবে চিহ্নিত করা হয়েছে। তা আপনারাও যে এরকম শুরু করছেন, এখন দল ক্ষমতায় আসবে, তার আগে আপনারা ইয়াজিয়া শুরু করছেন, বেহেস্ত নিশ্চিত। তো এগুলা দিয়া, এসব বক্তব্য দিয়া আপনি খুব দ্রুত ভাইরাল হতে পারবেন, কিন্তু দলের বদনাম হবে। তো ঘটনাটা কোথায় ঘটেছে? কুমিল্লায়। তো দর্শক, কথা বলছি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেস্ত নিশ্চিত। ভাবা যায়? বিষয়টা চিন্তা করে দেখেন। মন্তব্য করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক এবং চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা ভাই। 1 তারিখ দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই বক্তব্য দেন। মুহূর্তে এই বিষয়টা ভাইরাল হয়ে যায়। তিনি বলছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেস্ত নিশ্চিত। আমি বিশ্বাস করি, বা এটা আপনি বিশ্বাস করতে পারেন, কিন্তু ইসলাম ধর্মীয় যারা আছে তারা কিন্তু এটা বিশ্বাস করতে পারে না। কারণ উনি দেশের জনগণের সাথে হটকারিতা করেনি। উনি দেশের জনগণের সাথে হটকারিতা করছে না, দেশের জনগণের ভালো করছে, তাই বলে উনি কথা বলছে। চিন্তা করে দেখেন। পাশাপাশি তিনি আরো বক্তব্য দিয়েছেন যে একটি দল আমাদেরকে মানে আমাদের কাঁধে ভর দিয়ে ক্ষমতায় যেতে চায়, মানে ক্ষমতায় ছিল, মানে কাদেরকে ইঙ্গিত করছে? জামাত। কিন্তু এখন তো তারা পাল্টাপাল্টি অবস্থানে আছে। তিনি বলতেছেন যে ছোট ছোট প্রত্যেকটা কেন্দ্রের জন্য ছোট ছোট 200 লাঠি প্রস্তুত রাখার জন্য। তো এই বক্তব্যগুলোতে কি বিএনপির পক্ষে গেছে নাকি বিপক্ষে গেছে? জামাতের পক্ষে গেছে নাকি বিপক্ষে গেছে? তাই মনে করি জামাতের পক্ষে গেছে। কেননা পাবলিক তো জানতে পারবে যে এই যে ওরা কিন্তু বিএনপি ভায়োলেশন অবস্থানে আছে, যে ক্ষমতায় যায় না, এখনই পরিণতি, এই অবস্থা, এইসব বক্তব্য। আজ যদি ক্ষমতায় যায় তাহলে কি হতে পারে? তিনি 200 লাঠি প্রস্তুত রাখার জন্য প্রত্যেক কেন্দ্রের জন্য এই আহ্বান জানিয়েছেন নেতাকর্মীদের। নাম প্রকাশে অনিচ্ছুক এই সবাই উপস্থিত দলের একাধিক নেতা বলেন, কোনো মুসলিম এমন বক্তব্য দিতে পারে? তার এমন বক্তব্যে আমরা চিন্তিত, আমরা বিস্মিত। যেখানে অনুষ্ঠান করা হয়েছে এর পাশে মসজিদের মুয়াজ্জিনকে মাইকের পরবর্তীতে তিনি মুখে আজান দিতে বললেন। চিন্তা করে দেখেন, পাশে মুয়াজ্জিনকে বলতেছে যে মাইকে আজান বন্ধ রেখে মুখে দেওয়ার জন্য, অনুষ্ঠানের জন্য। এই সময় অনুষ্ঠান বিরতি না দিয়া চলমান রাখা হয়, এতে সমালোচনা সৃষ্টি হয়। বিষয়টি তিনি স্বীকার করেছেন, বলেছেন যে জিয়াউর রহমান মক্কায় হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিম গাছ লাগিয়েছেন, এই কারণে ওনার নাম নিলে বেহেস্তে যাওয়া যাবে। এটা কি আমি ভুল বলছি? ভাই, আপনি ভুল বলছেন না ঠিক বলছেন? যারা উলামায়ে কেরাম আছে, উলিয়ারা আছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করে দেখেন হুজুররা কি বলে, যে আপনি ভুল বলছেন না সঠিক বলছেন। আমি তো মনে করি ভুল বলছেন। আজকে এই কথাটা যারা যে পীর আছে, মাজারপন্থী যারা আছে, ওরা যদি বলতো তারপরও ভাই মাইনা নেওয়া যাইতো। কিন্তু আপনাকে যে বক্ত দেখায়া মানে দলের ভাবমূর্তি নষ্ট করতেছে। এসব থেকে বাইর হন, কারণ এসব বক্তব্য দিলে আপনি ভাইরাল হতে পারবেন, কিন্তু দলের বদনাম হবে। আর এই যে ভায়োলেশন বক্তব্য দেন, তারেক রহমান ভাই কি বলছে? তারেক রহমান কিন্তু বারবার একটা কথাই বলতেছে যে কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না এইসব সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য। তো আপনারা তো তারেক রহমানের বদনাম করতেছেন। যাই হোক, চিন্তা ভাবনা করেন এবং চিন্তা ভাবনা করেই
এসব অনুষ্ঠানে গিয়ে আর বক্তব্য দিয়েন। সব উল্টাপাল্টা বক্তব্য দিলে ভাই বললাম তো আপনি ভাইরাল হবেন, কিন্তু দলের বদনাম হবে। আসসালামু আলাইকুম।